মর্নিং গাইস, গুড মর্নিং, হ্যাপি হোলি সবাইকে। সকাল বেরিয়ে গেছি সাথে জিলাপি নিয়ে। যাচ্ছি হলাম মামা বাড়িতে, কারণ আমার মামা বাড়ি এখানেই। হোলি তো খেলবো না, কিন্তু বাড়িতে বিশাল আয়োজন হচ্ছে খাওয়া দাওয়া। তো এটা বেসিক্যালি একটা ফুড ব্লগ মতন হতে চলেছে। সব কিছুই শেয়ার করবো, আজকে সারাদিনে কি কি খেলাম, কেমন করে এনজয় করলাম, কেমন করে আজকের দিনটা কাটালাম। সঙ্গে থাকবেন। ফুল মাহল চলছে এখানে হোলি, আর আমি সুন্দর করে স্নান করে পরিষ্কার অবস্থায়, আমার মুখ দেখে কেউ বলবে আজকে হোলি, পরিষ্কার অবস্থায় আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন যদি কেউ এসে আমাকে রং মাখিয়ে দেয় তাহলে কি হবে? তো মামা বাড়ি পৌঁছে দেখি আয়োজন শুরু হয়ে গেছিলো। এটা ছিল দই বড়া, যেটা কি গতকাল আমি আর মামা মিলে প্রিপেয়ার করছিলাম। আমি অল্প হেল্প করছিলাম, পুরোটাই আমার মামা বানিয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আজকে সারাদিনটা কাটালাম মামা বাড়িতেই, সকাল থেকে মামা বাড়িতেই আছি। তো দুপুরবেলায় লাঞ্চে করেছিল পোলাও, পোলাওয়ের সাথে ছিল হচ্ছে কাবলি ছোলা পনিরের তরকারি, চিকেন কষা, আর এর সাথে ছিল পাঁপড় ভাজা, চাটনি, দই মিষ্টি। রাত্রেও সেম, দুপুরবেলা রাত্রেবেলা সেম। আর হচ্ছে রাত্রেবেলা আছে মাটন। আর সন্ধ্যাবেলায় খেলাম জিলাপি বিস্কিট দিয়ে, চা দিয়ে জিলাপি। তো এখন অবধি তো এটুকুনি খাওয়া দাওয়া ছিল। বাড়ির পাশে ক্লাব, পাড়ার ক্লাব, আর ছেলেপেলে এত এনজয় করছে আজকে। পাড়ার বাকি সব যে মেয়েরা আছে, কাকিরা আছে, কাকুরা আছে, ভাই দাদা সবাই এত এনজয় করেছে। আমি তো ছাদে বসে দেখলাম। যাকে তোমরা কে কেমনভাবে এনজয় করলে অবশ্যই জানাবে। যে 9:21, এখন আমরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছি। কেন চিনা আই কুটনি কুটনি বল? দুপুরের খাবার হজম করার জন্য। দুপুরের খাবার হজম করার জন্য, রাতের খাবারের জায়গা বানানোর জন্য। হ্যাঁ, রাতের খাবারে টেস্টি টেস্টি রান্না হয়েছে, তো কারণ খেতে হবে, না খেলে ওয়েস্ট হবে। দুপুরবেলা অনেক দুপুরে একটু বেশি হয়ে গেছে, তাই রাতে তো আবার খেতে হবে, তো জায়গাটা তো বানাতে লাগে। 1300 টাকার জিনিস দিচ্ছে গোলের মধ্যে। কি খাচ্ছিস মনা? পোলাও, চিকেন, পনির, চাটনি, পাপড়, সাথে আছে কাঁচা লঙ্কা, আনলিমিটেড কাঁচা লঙ্কা। এখন হাঁটি চিবাচ্ছি। কি বাজে লাগতেছে তোকে জানিস এইভাবে বসে থেকে খাইতে। তো আজকের ব্লগটা এটুকুই ছিল। গুড নাইট গাইস, বাই বাই।